ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে, এই যে মিথিলা নামের মেয়েটা। এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না, সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে। আর দ্বিতীয়ত ইতি চৌধুরী, এই ইতি নামের মেয়েটা এই আমার কথা শুনেনি, তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে, যেটা আমি না করেছি, সে শুনেনি। এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সাথে সংসার করতে চাইছি। আলম বলেছিল আমাকে তালাক দিবে, কিন্তু তালাক দেয়নি, যেহেতু সে আমার হাজবেন্ড ছিল, সে অসুস্থ, আমার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছে। আমি ছুটে যাবো, এটা স্বাভাবিক, সে আমার জন্যই সুইসাইড করেছে, তো আমি ছুটে যাবো, এটাই স্বাভাবিক। গেলাম, আমি ভেবেছি সে পরিবর্তন হবে, কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি। আমার কথা হচ্ছে সে আমার এক্স হাজবেন্ড, আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি সত্যিটা তো বলতেই হবে, কেন তার সংসার আমি করতে পারলাম না। আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো? না, পাননি। আচ্ছা, যখন আপনাদেরকে সাংবাদিকরা দেখলো, আপনাদেরকে পেলো এক রুমে, তখন রাত কয়টা বাজে একটু জানতে চাই, এবং আপনাদের রুমে আপনারা ছাড়া আর কেউ ছিলেন কিনা? হ্যাঁ, আমার ভাই ছিল। তখন রাত কয়টা বাজে? তখন 8টা বাজে। হিরো আলম কিন্তু আরো হুমকি ধামকি দিচ্ছে, ঠিক আছে, অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আর একটা বিষয়, আমার ফোনটা, হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছো, তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই, তুমি আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না, আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না। সে আমাকে এটা বলেছে, আমি সেটা ভিডিও করে রেখেছি, রেকর্ড করে রেখেছি। আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না। হিরো আলম তো এখনো আপনাকে নিতে চায় না, আর সম্ভব না, এটা আর সম্ভব না। সে আমার সম্মানের দিকে তাকায়নি, আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি, দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি। হিরো আলম তার নিজের সম্মানও নষ্ট করেছে, আমার সম্মানও নষ্ট করেছে, আর কিছু করার নেই।